আজকে আমরা এমন একটি সময়ে এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হতে পেরেছি যেই সময়টি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভয়ানক ভবিষ্যৎবাণী করেছিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছিলেন যে আমার সাহাবীরা, তোমাদের পূর্বে বনি ইসরাইল নামে একটি গোষ্ঠী অতিবাহিত হয়েছিল। তারা আপোষের মধ্যে ঝগড়া বিবাদ, মতানৈক্য, ইখতিলাফ, মতভেদ করতে করতে নিজেরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। এক পর্যায়ে তাদের মধ্যে ৭২টি দল হয়ে গিয়েছিল। তোমরা জেনে রাখো, আমার উম্মতের মধ্যেও এক সময় এমন একটি সময় আসবে, তারাও আপোষের মধ্যে এমন বিভিন্ন দল উপদলে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। কেউ কাউকে মানতে চাইবে না, প্রত্যেকেই নিজেকেই সঠিক মনে করবে। এইভাবে দল উপদলে বিভক্ত হতে হতে আমার উম্মত এক পর্যায়ে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। নবীজি বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা। আমার সাহাবীরা শুনো, ওই ৭৩টি দল আমার উম্মতের, তার মধ্যে ৭২টি দল জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ বলেন। আর একটি মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, যেই ৭২টি দল জাহান্নামী হবে আমরা তাদের পরিচয় জানতে চাই না, কারণ আমরা কেউ তাদের দলভুক্ত হতে চাই না। কিন্তু যেই দলটি জান্নাতি হবে, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, ওই দলটির পরিচয় আমাদেরকে বলে দিন, কারণ আমরা ওই দলের অন্তর্ভুক্ত হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার সাহাবীরা শোনো, সেই নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জামাত এবং দলের পরিচয় হলো তারা আমি এবং আমার সাহাবার আদর্শ, আমি এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন এবং সাহাবাগণের সুন্নাহ এবং আদর্শের উপরে অটল অনড় অবিচল থাকবে। এই একটি মাত্র জামাত, এরাই হবে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত। আর বাকি ৭২টি দল, তারা হবে গোমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামী। মুহতারাম হাজিরিন, নবীজি যদিও এই হাদিসে কোনো সময়কে নির্ধারিত করে দেননি যে কোন সময় হবে, কিন্তু কোরআন ও হাদিসের একজন নগণ্য ছাত্র হিসেবে, একজন আদনা তালিবুল ইলম হিসেবে আমার কাছে বারবার মনে হয় নবীজি যেই ভয়াবহ সময়টির কথা এই হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, আমি, আপনি, আমরা এখন ওই সময়টিতেই বসবাস করছি। মুহতারাম ভাইও, এই সময়ে আমাদের অবস্থা বড় নাজুক। আমরা এখন সিদ্ধান্ত নিতে পারছি না। বিশেষ করে আমার জেনারেল শিক্ষিত দিনদার সাথীরা, তারা আরো বড় বিপদে আছেন। তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে আমার এই জীবন তরীর বইটা আমি কোন মাঝির হাতে ছেড়ে দেব, আমি আমার এই জীবনকে কার পরামর্শে পরিচালিত করব, কার পেছনে আমি চলব, তারা বুঝতেই পারছেন না। অথচ নবীজি কিন্তু বলেছেন, হক এবং সত্যের পতাকাবাহী জামাত, নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জামাত কয়টি হবে? একটি হবে। আমি এই মর্মে আরেকটি হাদিস, যেই হাদিসটি এখন বললাম এটি তিরমিজি শরীফে আছে, আরেকটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি যেটি তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে
প্রতি যুগে প্রতি জামানায় একটি জামাত, একটি দল থাকবে যারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং এই হকের উপরে চলার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। মানসুরিনা আলাল হক, হকের উপরে তারা সাহায্য প্রাপ্ত হবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, এই সত্যের পথের পথিক, এই হকের উপরে অটল অনড় অবিচল যেই জামাতটি হবে, এই জামাতকে কোনো নিন্দুকের নিন্দা, কোনো ভৎসনাকারীর ভৎসনা, কোনো ভীতি প্রদর্শনকারীর ভয় তাদেরকে এই জামাত থেকে এক চুল পরিমাণ হক থেকে তাদেরকে সরাতে পারবে না। হাত্তা তাকুমাস সাআহ, নবীজি বলছেন এইভাবেই প্রতি যুগে এই সত্যের পথের পথিক জামাতটি থাকবে, প্রতি যুগেই এই হকের উপরে অটল অনড় অবিচল এই জামাতটি থাকবে, কেউ তাদেরকে হক থেকে সরাতে পারবে না। প্রতি যুগেই এটা চলতে থাকবে। এভাবে চলতে 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 এক সময় যখন এই জামাতটি নিশ্চিহ্ন হয়ে যাবে, এই জামাত আর দুনিয়াতে থাকবে না, তখন আল্লাহ পাক কিয়ামত কায়েম করে দিবেন। যেহেতু কিয়ামত এখনো আসেনি, তাহলে বোঝা যায় এই সত্যের পথের পথিক জামাত এখনো আছে না নাই? আপনাদের কি ধারণা আছে না নাই? আছে। এখন প্রশ্ন হলো এই জামাতটি কোন জামাত, এই দলটি কোন দল? এদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের কাজ হলো এদেরকে খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এই হকের পথের পথিক, এই সত্যের পথের পথিক এই জামাতকে বের করে আমাকেও ওই জামাতের অন্তর্ভুক্ত করতে হবে, নিজেকে ওই জামাতে শামিল করে নিতে হবে, তবেই আমিও হকের উপরে থাকব। আর যদি ওই জামাতকে আমি খুঁজে বের করলাম না, ওই জামাতের অন্তর্ভুক্ত হতে পারলাম না, তাহলে নিশ্চিত জেনে রাখতে হবে বাকি 72টি দল কোনো একটি দলের মধ্যে আমি পড়ে গেছি এবং ফলাফল সুনিশ্চিত, আমার পরিণাম জাহান্নাম ছাড়ার কোনো উপায় থাকবে না। মুহতারাম হাজিরিন, আমি আজকে অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে এই জামাতটি সম্পর্কে দু চারটি কথা বলতে চাই। আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে এই বিষয়ে আমাকে দু চারটি হক কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দুনিয়াতে যখন আগমন করেছিলেন, তো এই দুনিয়াতে আগমন যখন করেছেন তখন ওই যুগের যে মানুষগুলো ছিল, এই মানুষগুলো সম্পর্কে আমরা সবাই জানি, এদেরকে আমরা সবাই চিনি। কি আলেম, কি গায়রে আলেম, কি জেনারেল শিক্ষিত, কি আপনার কিতাবি আলেম, কি গায়রে কিতাবি আলেম, কি জাহেল, কি মূর্খ, সবাই আমরা বলি যে ওই মানুষগুলো ছিল বর্বর, মূর্খ, জাহেল। এই কারণে ওই যুগটাকেই আমরা বলি বর্বর যুগ, জাহেলি যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। বলেন ঠিক কিনা? অথচ আমরা যারা ইতিহাস পড়ি আমরা জানি ওই যুগের মানুষগুলো কিন্তু আসলেই মূর্খ ছিল না, বর্বর ছিল না। ওরা শিক্ষিত ছিল, তারপরেও দুনিয়াবাসী তাদেরকে মূর্খ বলে, জাহেল বলে। ওদের মধ্যে একটা শিক্ষা ছিল। আপনারা জানেন ওই যুগে, এই বর্বর যুগের মানুষগুলো তারা আরবি ভাষায় বড় পারদর্শী ছিল। আরবি সাহিত্য, গদ্য পদ্য এগুলো রচনার ক্ষেত্রে তাদের কোনো জুড়ি নেই। এই 1450 বছরের ইতিহাস যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে আরবি ভাষায় ওই যুগের মানুষগুলো যেই পরিমাণ পারদর্শিতা অর্জন করেছিল, ওই যুগে যত বড় বড় কবি সাহিত্যিক ছিল, এই 1450 বছরের ইতিহাসে আরবি ভাষায় এত বড় কবি সাহিত্যিক আর জন্ম নেয়নি। এত বড় শিক্ষিত ছিল তারা, এত বড় পারদর্শী ছিল।
আর এ কথাও উলামায়ে কেরাম জানেন, বিজ্ঞজনেরা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগের নবীকে এমন মুজিজা দিয়ে পাঠান, এমন বিষয়ের মুজিজা দিয়ে তাকে ওই যুগে পাঠান যেই বিষয়ে ওই যুগের মানুষগুলো বেশি পারদর্শী হতো। ওই যুগের মানুষগুলো যেই বিষয়ে বেশি পারদর্শিতা অর্জন করত, ওই যুগের নবীকে ওই বিষয়ের মুজিজা দিয়ে পাঠাতেন। উদাহরণস্বরূপ হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, তিনি যেই জাতির কাছে প্রেরিত হয়েছিলেন তারা জাদুবিদ্যায় পারদর্শী ছিল, জাদুবিদ্যায় খুব পারদর্শী। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বড় জাদুঘর ছিল মূসা আলাইহিস সালামের যুগে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে কি মুজিজা দিলেন? একটি লাঠি দিলেন, এই লাঠিটা নিয়ে যাও। বাস এই লাঠি ওই যুগের যত জাদুঘর আছে সমস্ত জাদুঘরের জাদু মূসা আলাইহিস সালামের একটি লাঠির সামনে মুখ থুবড়ে পড়ে গেল, পরাজিত হয়ে গেল। ওই লাঠি তাদের জাদুকে সম্পূর্ণ পরাজিত করে দিল। ফেরাউনের সামনে সমস্ত জাদুঘরদের সাপগুলো যখন এভাবে ফানা তুলে আছে মূসা আলাইহিস সালামকে খেয়ে ফেলবে, আল্লাহ পাক বললেন তোমার লাঠিটা ছেড়ে দাও। মূসা আলাইহিস সালামের লাঠি সব সাপগুলোকে গ্রাস করে খেয়ে ফেলল। তো যেই যুগের মানুষ যেই বিষয়ে বেশি পারদর্শী হতো, ওই যুগের পয়গম্বরকে আল্লাহ পাক ওই বিষয়ের এমন মুজিজা দিতেন যে ওই মুজিজা ওই যুগের ওই পারদর্শী মানুষগুলোকে তাদের ওই পারদর্শিতার বিষয়ে তাদেরকে সম্পূর্ণ পরাজিত করে দিত। তাহলে প্রশ্ন হলো, আমাদের নবীজির যুগে মানুষ কি বিষয়ে পারদর্শী ছিল, আর আমাদের নবীজিকে আল্লাহ পাক কি মুজিজা দিলেন যেই মুজিজা তাদের ওই পারদর্শিতার ওই সাবজেক্টকে সম্পূর্ণ পরাজিত করে দিয়েছিল? সেই বিষয়টি হলো শিক্ষা। সেই বিষয়টি শিক্ষা ছিল, আরবি ভাষার পাণ্ডিত্য ছিল। ওই যুগের মানুষগুলো আরবি ভাষায় বড় গর্ব বোধ করত। তারা বড় বড় কবি সাহিত্যিকরা আরবি ভাষায় সাহিত্যপূর্ণ কবিতা রচনা করত, করে বাইতুল্লাহর গিলাফের উপরে ঝুলিয়ে দিত, কাবা ঘরের গিলাফের উপরে ঝুলিয়ে দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিত, আছো এমন কোন মায়ের দুধ পান করেছো এমন কোন সন্তান আমার এই কবিতাগুলোর মোকাবেলা করতে পারো, এর অনুরূপ আরেকটা কবিতা রচনা করে দেখাতে পারো। এবার বুঝেন কি পরিমাণ তারা শিক্ষিত ছিল, কি পরিমাণ পারদর্শী ছিল, আরবি ভাষার বড় পণ্ডিত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিলেন। কি মুজিজা? আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবটি নবীজির মুজিজা। যেই পয়গম্বর, আমাদের নবীজিকে উম্মি বলা হতো। কি নবী বলেন না? আমাদের নবীজি কি নবী? উম্মি নবী। এই উম্মি শব্দের অক্ষর জ্ঞান থেকে যেই পবিত্র সত্তাকে আল্লাহ পাক মুক্ত রেখেছেন, সরাসরি নিজে তাকে শিক্ষা দিবেন। নবীজি বলেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার আল্লাহ সরাসরি আমাকে শিক্ষা দিয়েছেন, বড় সুন্দর করে শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ আমাকে সরাসরি আদব এবং শিষ্টাচার শিক্ষা দিয়েছেন এবং বড় সুন্দর করে শিক্ষা দিয়েছেন। তো আমাদের নবীজি উম্মি ছিলেন, পৃথিবীর কোনো অক্ষর জ্ঞান তিনি শিখেননি, একদিনের জন্যও কোনোদিন কোনো স্কুলের বারান্দায়ও যাননি। জন্মের পর থেকে নবীজি এই কুরাইশদের মাঝেই আছেন। আরবরা দেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখানেই জন্মগ্রহণ করেছে, এখানেই বসবাস করছে। এমনটি নয় যে মাঝখানে সাল লাগানোর কথা বলে কিংবা কোনো ব্যবসা বাণিজ্যের কথা বলে 2-3 বছরের জন্য বিদেশ গিয়ে কোনো ডিগ্রি অর্জন করে এসেছে, এমন না। 40-40টি বছর তাদের মাঝেই নবীজি ছিলেন, তাদের মাঝেই তিনি বড় হয়েছেন। একটা আরবি অক্ষরও তিনি শিখেননি, আলিফ বা তাসাও শিখেননি। কোনো অক্ষর জ্ঞান যে মানুষটির নেই, সেই মানুষটি 40 বছর পূর্ণ হওয়ার পরে হেরা গুহা থেকে এমন কতগুলো
কথা, এমন একটি কিতাব, এমন একটি শিক্ষা নিয়ে ওই সমস্ত আরবদের মাঝে এসেছে যেই শিক্ষাটা তাদের কাছে বড় পরিচিত, যেই শিক্ষায় তারা বড় পারদর্শী, যেই শিক্ষায় তারা বড় গর্ববোধ করত, বড় পাণ্ডিত্য অর্জন করেছে। এমন ভাষার কথা কতগুলো নিয়ে এসেছে, কিন্তু এমন কথা নিয়ে তাদের সামনে পেশ করলেন তাদের মাতৃভাষা, তাদের পাণ্ডিত্যপূর্ণ ভাষা। ওই ভাষায় নবীজি এই কালাম যখন তাদের সামনে ছুড়ে দিলেন, তো তারা বলল, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, এই আরবের কুরাইশের কাফের মুশরিক বেদিনরা, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে আমি আমার পয়গম্বর মুহাম্মাদের কাছে যেই কালাম নাযিল করেছি এর মধ্য থেকে ছোট্ট একটি সূরা, বিসূরাতিন, এই তানবিন লিতাকলিল, এই বিসূরাতিন সগীরাতিন, একেবারে ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা সূরা বানিয়ে দেখাও তো দেখি, যেহেতু তোমাদেরই মাতৃভাষা, তোমরাই তো এই ভাষায় পণ্ডিত, এমন একটি সূরা তোমরা বানিয়ে দেখাও, তাহলে বুঝবো যে তোমরা সত্যবাদী। কিন্তু তারা কি এই চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা কি এই সূরা বানাতে সক্ষম হয়েছিল? সক্ষম হয়নি। বাস এটাই মুআজিজা। মুআজিজা শব্দের অর্থ হলো অক্ষমকারী। এমন বস্তু, এমন বিষয় আল্লাহ পাক নবীজিকে দিলেন যেই বিষয়টি গোটা আরবদেরকে অক্ষম করে দিয়েছে। বাস এটাই হচ্ছে মুআজিজা। এই কোরআনই হচ্ছে নবীজির সবচেয়ে বড় মুআজিজা। মুহতারাম হাজিরিন, এখানে এসে আমাদের ভাববার বিষয় হলো যে ওরা তো শিক্ষিত ছিল, ওরা তো বড় পণ্ডিত ছিল, ওরা তো ভাষা সাহিত্যে অনেক বড় বড় পণ্ডিত ছিল, এরপরেও এই মানুষগুলোকে আমরা কেন জাহেল বলছি, কেন মূর্খ বলছি, কেন বর্বর বলছি? বর্বর যুগ বলেন না, মূর্খতার যুগ বলেন না, আইয়ামে জাহেলিয়াত বলেন না? শুধু কি আলেম ওলামারা বলে না সবাই বলে? সবাই বলে। কেন বলেন? কারণ হলো তাদের কাছে যেই শিক্ষাটা ছিল, এই শিক্ষা এই আকার আকৃতির এই মানুষগুলোকে প্রকৃত মানুষ রূপে গড়তে মোটেও কোনো সাহায্য করে নাই। তাদের ওই শিক্ষা তাদেরকে মানুষ বানাতে পারে নাই। অমানুষ অমানুষই রয়ে গেছে। শুধু আকার আকৃতিতে তারা মানুষ ছিল, না হলে তাদের স্বভাব চরিত্র আখলাকে তারা হিংস্র পশুকেও হার মানিয়ে দিয়েছে। একজন মানুষের পক্ষে যত অন্যায় অপকর্ম করা সম্ভব, শক্তি কুলায়, সামর্থ্যে কুলায়, কোনো কিছুই তারা বাদ রাখেনি। এই শিক্ষা তো তাদেরকে মানুষ বানাতে পারল না। এই মানুষগুলো ছিল সবচাইতে নিকৃষ্ট, পৃথিবীর ইতিহাসে সবচাইতে ঘৃণিত খারাপ মানুষ। এরপর কি হলো? একেবারেই পরিষ্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে আরেকটি শিক্ষা নিয়ে আসলেন, আরেকটি শিক্ষা নিয়ে আসলেন। এই শিক্ষাটি নবীজি পেলেন কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের একেবারেই প্রথম পৃষ্ঠার হাদিস, নবীজি বলেন, আমি তো হেরা গুহায় আছি, হেরা গুহায় আছি, হঠাৎ করে হাত্তা জাআনিল হক, জিবরাইল আমিন এসে উপস্থিত, এসেই আমাকে বললেন, ইকরা, আপনি পড়ুন। আমি বললাম, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না, আমি তো উম্মি, আমি কি পড়বো? ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদু, নবীজি বলেন, যখনই আমি অক্ষমতা প্রকাশ করলাম যে আমি কি পড়বো, আমি তো পড়তে জানি না, আমি তো উম্মি, সাথে সাথে জিবরাইল আমিন তার বুকের সাথে আমার বুকটাকে সজোরে চেপে ধরলেন। হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আমার জান ওষ্ঠাগত প্রায়, জানটা বের হয়ে যাওয়ার উপক্রম, ধরে ছেড়ে দিলেন, দিয়ে বললেন, ইকরা, পড়ুন। আমি বললাম, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। ফাগাত্তানি হাত্তা
হাত্তা বালাগা মিন্নিল জুহদু, আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা, আপনি পড়ুন। আমি বললাম মা আনা বিকারিইন ফাগাত্তানি, আবার ধরে আমাকে সজোরে চাপ দিলেন, হাত্তা বালাগা মিন্নিল জুহদু, তিনবার চাপ দেওয়ার পরে এবার যখন জিবরাইল আমিন বললেন ইকরা, আপনি পড়ুন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরফর করে পড়তে শুরু করে দিলেন। প্রশ্ন দাঁড়ায়, এতক্ষণ পর্যন্ত যে মানুষটি বলছেন আমি পড়তে জানি না, এখন জিবরাইল আমিনের তিনটি চাপের পরে এখন তিনি কি করে পড়ছেন? মুহাদ্দিসিনে কেরামের উত্তরে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নবীজির কাছে পাঠানোর সময় এই কোরআন এবং হাদিস তথা নবীজিকে দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহয়ে মাতলু এবং গায়রে মাতলু এর মাধ্যমে যত ইলম দান করেছেন, এই সমস্ত ইলমের নূর জিবরাইল আমিনের সিনার ভেতরে ভরে দিয়ে তারপরে নবীজির কাছে পাঠিয়েছেন। যখন জিবরাইল দেখলেন নবীজি অক্ষমতা প্রকাশ করছেন, তো জিবরাইল আমিন নবীজির সিনাকে এবার নিজের সিনার সাথে চেপে ধরে আল্লাহ পাক জিবরাইল আমিনের সিনার ভেতরে এই ইলমের নূর যেটা ভরে দিয়েছিলেন, এই নূরটা জিবরাইল আমিন নবীজির সিনার মধ্যে ভরে দিলেন। বাস, নবীজি নূর অর্থ আলো, এই আলোতে পবিত্র কালামুল্লাহ দেখতে লাগলেন আর পড়তে লাগলেন, দেখতে লাগলেন আর পড়তে লাগলেন। মুহতারাম হাজিরিন, এই ইলম, এই শিক্ষাটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে আসলেন। এসে ওই বর্বর জাতি, ওই মূর্খ জাতি, ওই অজ্ঞ জাতি, পৃথিবীর নিকৃষ্ট মানুষগুলো, এদের উপরে এই আলোটাকে ছড়িয়ে দিলেন, এই নূরটাকে ছড়িয়ে দিলেন। এই আলোতে যখন তারা আলোকিত হলো, এই নূর যখন তারা পেয়েছে, তখন এদের অবস্থা কি হয়েছে? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়েছে। এজন্য একজন কবি বড় সুন্দর করে বলেছেন, দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। ओ अल्लाह रसूल, अपनी কি নূর আর কি হেদায়েতের আলো, কি ইলম, কি জ্ঞানের আলো নিয়ে এই আরব জাতির মাঝে আসলেন, যে আপনার এই কপাল মোবারকটা যারা দেখেছে, দেখেই তারা এমন আলো, এমন নূর, এমন হেদায়েত পেয়েছে যে তাদের মৃত অন্তরগুলো জীবিত হয়ে গেছে, তাদের অন্ধ চক্ষুগুলো দৃষ্টিশক্তি পেয়েছে। এমনকি খুদরাতে যে রাহ পর গয়রু কে হাদি বন গয়ে, যারা নিজেরা ছিল পথভ্রষ্ট, উদ্ভ্রান্ত, বিভ্রান্ত, গুমরাহ ছিল, পথভ্রষ্ট ছিল, এই মানুষগুলো এমন আলো পেল যে তারা কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য তারা পথ প্রদর্শক হয়ে গেল, গয়রু কে হাদি বন গয়ে। মুহতারাম হাজিরিন, এই যে নূর গারে হেরা থেকে নবীজি এনেছেন, এটাকে বলা হয় ইলমে ওয়াহি। বলেন কি বলা হয়? ইলমে ওয়াহি, ওয়াহি ভিত্তিক জ্ঞান। ওয়াহির মাধ্যমে নবীজি যেই ইলমটা পেয়েছেন, যেই জ্ঞানটা পেয়েছেন। আপনারা এখানে উলামায়ে কেরাম আছেন, তোলাবা আছেন, শিক্ষিত জন আছেন। অল্প সময়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা মাসআলা বুঝাতে চেষ্টা করব, আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইলম নিয়ে আসলেন হেরা গুহা থেকে, এরপরে ওয়াহির ধারা চলতে লাগলো, চলতে লাগলো। দীর্ঘ 23 বছরে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে ইলম দান করেছেন, দুই প্রক্রিয়ার ইলম দান করেছেন। একটি তো হলো যেটি আমরা নামাজে তেলাওয়াত করি, যাকে ওয়াহিয়ে
মাতলু বলা হয়, তেলাওয়াতকৃত ওয়াহি বলা হয়, যাকে কোরআনে কারীম বলা হয়। মতান্তরে 6666 বা কম বেশি আয়াত সংখ্যা যাই হোক না কেন, এই কোরআনে কারীম এটা আল্লাহ পাক দীর্ঘ 23 বছরে নবীজিকে দান করেছেন ওয়াহির মাধ্যমে। এই কোরআন এটা হলো ওয়াহিয়ে মাতলু, যেটা আমরা নামাজে তেলাওয়াত করি। আর আরেক প্রকারের ইলম আল্লাহ পাক নবীজিকে দান করেছেন, যা এই দীর্ঘ 23 বছরে নবীজি এই কোরআনে কারীম যেটা থিওরিক্যাল কিতাব আছে, এই থিওরিক্যাল এই কিতাবটাকে প্র্যাকটিক্যাল কিভাবে আমরা আমল করব, প্র্যাকটিক্যালি কিভাবে আমলি ময়দানে আমরা আনব, এটা নবীজি 23 বছরে প্রত্যেকটা হুকুম নিজে করে করে সাহাবায়ে কেরামকে দেখিয়েছেন। এই যে নবীজি 23 বছরের প্রত্যেকটি কথা, কাজ, মৌন সমর্থন, এটা হচ্ছে আরেকটা ওয়াহি ভিত্তিক কিতাব। এটাও কোরআনের প্র্যাকটিক্যাল রূপ, এটা কোরআনের প্র্যাকটিক্যাল রূপ। এজন্য হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে লোগ कहते हैं कि कुरान एक है मगर मैं समझता हूं कि कुरान दो है। মানুষ বলে কোরআন একটি, কিন্তু আমি কারি তৈয়ব বলি কোরআন দুইটি। আমি বলি কোরআন দুইটি, একটি কোরআন যা আমরা নামাজে তেলাওয়াত করি, আর আরেকটি কোরআন হচ্ছে নবীজির 23 বছরের জিন্দেগি। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, আম্মাজান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চরিত্র কেমন ছিল? আম্মাজান হযরতে আয়েশা বললেন, আমা তাকরাউল কুরআন, তুমি কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ আমি কোরআন পড়ি। আম্মাজান হযরতে আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কুরআন, দেখো তুমি কোরআনে যা পড়ো নবীজির জীবনটা তাই। তার অর্থ কি দাঁড়ালো? কোরআন হলো একটা থিওরি, আর এর প্র্যাকটিক্যাল রূপ হলো নবীজির 23 বছরের জীবন। এজন্য আমাদের কওমি মাদ্রাসা, এই যে এটা একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেটাকে দেওবন্দি মাদ্রাসা বলা হয়, এই দেওবন্দি এবং কওমি মাদ্রাসাগুলোতে উসুলে ফিকহের একটা কিতাব পড়ানো হয়। ইসলামিক আইনের যে মূল নীতি, যেই মূল নীতির আলোকে আইম্মায়ে মুজতাহিদিন তারা কোরআন ও হাদিস থেকে মাসআলাগুলো বের করেছেন, এই ইসলামিক আইনের মূল নীতির একটি কিতাব যেটাকে নূরুল আনওয়ার বলা হয়। এই নূরুল আনওয়ারের মধ্যে বলা হয়েছে, আল্লামা মুল্লা জীবন রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আল কুরআনু ইসমুন লিল লফজি ওয়াল মা'না জামিআন, যে কোরআন লফজে কোরআন, কোরআনের যা আমরা তেলাওয়াত করি নামাজে এটাও কোরআন, আবার কোরআনের যে অর্থ এটা আরেকটা কোরআন, কোরআনের বিশুদ্ধ অর্থ এটা আরেকটা কোরআন। কারণ হলো এই তেলাওয়াত যা আমরা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটা যেমন আল্লাহ পাক নবীজির উপরে নাযিল করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে, আবার এটার যে অর্থ, এই অর্থটাও আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে নবীজিকে শিক্ষা দিয়েছেন, অর্থটাও শিক্ষা দিয়েছেন। আপনি যদি বলেন এর প্রমাণ কি, আমি আপনাকে শুনাই। সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ পাক বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বুখারী শরীফের হাদিস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসতেন, তো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররাকু শাফাতাইহি হিনা ইয়ানজিলু আলাইহিল ওয়াহী। জিবরাইল আমিন যখন নবীজির কাছে ওহী নিয়ে আসতেন, তো নবীজি জিবরাইল আমিনের সাথে দ্রুত মুখস্থ করার জন্য জিহ্বা এবং ঠোঁট নাড়তে থাকতেন, দ্রুত মুখস্থ করার জন্য। উদাহরণস্বরূপ, আপনার 5 বছর 6 বছরের বাচ্চা ওস্তাদজির সামনে নিয়ে আসলেন, ওস্তাদজি ওকে কোরআন শরীফ শিক্ষা দেন, ও জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়েনি। ওস্তাদজি বড় রাগী, হাতে ব্যাত। এখন এই ছাত্রকে বলছে যে শোনো, আমি এখন তোমার সামনে যা পড়বো, আমার পড়া শেষ হওয়া মাত্রই হুবহু এটা আমাকে শোনাতে হবে এখানে বসেই। এই কথা বলেই ওস্তাদজি পড়া শুরু করলেন।
বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এইভাবে যদি পড়া শুরু করে আর ওই ছাত্রটা জানে যে ওস্তাদজির পড়া শেষ হবে আর আমার পড়া শুরু হবে, ওই ছাত্রটার অবস্থা কি হবে বলেন? ও ওস্তাদজির সাথে দ্রুত মুখস্থ করার জন্য এরকম শুরু করবে কিনা বলেন? যে আমার তো এখনই শুনাইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী আসতো, আম্মাজান হযরতে আয়েশা প্রশ্ন করলেন, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, ও আল্লাহর রাসূল আপনার কাছে ওহী কিভাবে আসে? তো নবীজি বললেন, আয়েশা আমার কাছে তো অনেক ভাবেই ওহী আসে, তবে একটা পদ্ধতি হলো আহইয়ানান ইয়াতিনি মিথলা সলসলাতিল জারাস, অনেক সময় আমার কাছে ঘন্টার ধ্বনির মতো ওহী আসে, ঘন্টার ধ্বনির মতো। এই যে স্কুলে আপনারা যে বেল বাজান, একটা ক্লাস শেষ হলে মাদ্রাসায় বেল বাজান, এই বেলটা যখন বাড়ি দেয়, বাড়ি দেওয়ার সাথে সাথে কি আওয়াজটা এরকম বন্ধ হয়ে যায়, নাকি বেলে বাড়িটা দেওয়ার পরে কানের মধ্যে একটা গুন শব্দ বাজতে থাকে? বাজে না? খেয়াল করেছেন? এই যে বেলে বাড়ি দেওয়ার পরবর্তী যে গুনগুনানি শব্দটা কানের মধ্যে বাজতে থাকে, এটাকে বলা হয় সলসলাতুল জারাস। আমাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আ'লাল্লাহু দারাজাতাহু ফিল জান্নাহ, আমিন, তিনি আমাদেরকে এই সলসলাতুল জারাস বুঝিয়েছেন যে তুমি মৌচাকের পাশ দিয়ে কখনো হেঁটে যাও, মৌমাছির যে চাক আছে, মৌমাছির চাকের পাশ দিয়ে আপনি যদি হেঁটে যান, ওই চাকের থেকে আপনার কানে একটা আওয়াজ আসবে, কোন সময় খেয়াল করে দেখবেন। এই আওয়াজটাকে তিনি বলেছেন এরকম সলসলাতুল জারাস। নবীজি বলেন, আয়েশা মাঝে মধ্যে জিবরাইল আমার কাছে এরকম এসে গুন কিছু শব্দ করে চলে যেত, এই গুনগুনানি শব্দের ভেতরেই কোনো একটি স্বয়ং সম্পন্ন সূরা কিংবা বড় একটি আয়াত এখানেই দিয়ে সে চলে যেত। এখন বলেন, এই গুনগুনানি শব্দের ভেতর থেকে ওই সূরাটাকে উদ্ধার করা, ওই আয়াতটাকে, ওখানে কি কি শব্দ জিবরাইল আমিন উচ্চারণ করলেন, নিজে থেকে নবীজি আরবি ভাষাভাষী ছিলেন, এজন্য কি নিজের থেকে একটা শব্দ বানিয়ে বলে দিতে পারবেন? না, আল্লাহ পাক যেই শব্দ দিয়েছেন ওইভাবে একটা জের জবর একটা নুকতাও পরিবর্তন করার অধিকার নবীজিকে দেয়া হয়নি। তো এই গুনগুনানি শব্দ থেকে ওই সূরাটাকে উদ্ধার করা, ওই আয়াতকে উদ্ধার করা, এট এ টাইমে ওটার অর্থটাকে উপলব্ধি করা, ওটাকে মুখস্থ করা, স্মৃতিশক্তিতে ধারণ করা, এতগুলো কাজ করতে গিয়ে হযরতে আয়েশা বলেন, নবীজি আমাকে বলেছেন আমার বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এমনকি আম্মাজান হযরতে আয়েশা বলেন, ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিল বারদিশ শাদীদ ফায়ুফসামু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, যে আমি অনেক সময় খেয়াল করেছি কঠিন কনকনে শীতের মধ্যে নবীজির কাছে যখন ওয়াহী আসতো আর জিবরাইল আমিন ওয়াহীটা দিয়ে যখন চলে যেতেন, ফায়ুফসামু আনহু, জিবরাইল আমিন যখন চলে যেতেন, আমি দেখতাম এই কঠিন কনকনে শীতের মধ্যেও এই ওয়াহীর বোঝায় নবীজির এত কষ্ট হতো, নবীজির কপাল থেকে মুক্তার দানার মতো দরদর করে ঘাম ঝরতে থাকতো। তো হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে এই জিবরাইল আমিন যখন আসতেন, নবীজি দ্রুত ওহী মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াতেন, জিহ্বা নাড়াতেন, এইভাবে নবীজির কষ্ট হতো। তো আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব না, আল্লাহ পাকের বন্ধু না, তো আল্লাহ পাক বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ও বন্ধু কি সমস্যা, জিবরাইল আমিন আসলে আপনি এইভাবে অস্থির হয়ে যান, ঠোঁট নাড়ান, জিহ্বা নাড়ান, পেরেশান হয়ে যান, আমি আল্লাহ আজকে থেকে আপনাকে বলছি ঠোঁটও নাড়াবেন না, জিহ্বাও নাড়াবেন না, কিছুই নাড়াবেন না। ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা, জিবরাইল আমিন যখন পড়তে থাকবে আপনি খালি চুপচাপ থাকবেন, চুপচাপ খালি শুনবেন, আর কিছুই করা লাগবে না। ইবনে আব্বাস বলেন, ফাস্তামি লাহু ওয়া আনসিত, আপনি খালি মনোযোগ দিয়ে খালি শুনতে থাকেন, জিবরাইল কি বলে বলুক, বলে যখন চলে যাবে, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, সূরাটা আপনার সামনে রেখে গেল, যেই আয়াতটা নাযিল করে দিল, এই সূরাটা জিবরাইল চলে যাওয়ার পরে আপনার স্মৃতিশক্তিতে গেঁথে দেওয়া এবং পরবর্তীতে সাহাবায়ে কেরামের সামনে সেটাকে তেলাওয়াত করার সক্ষমতা দান করা, এই উভয়টা দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। যখনই জিবরাইল আমিন চলে যেতেন তো নবীজি দেখতেন যে সব নবীজির মুখস্থ হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ভালো করে বুঝেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা,
জিবরাইল তো ওহী নাযিল করে চলে গেল, আপনিও মুখস্থ করলেন, সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন, কিন্তু যেই আয়াতটা আমি নাযিল করলাম, যেই সূরাটা নাযিল করলাম, এটার অর্থ কি হবে, এটার ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে, এটা আল্লাহ পাক বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও হাবিব, এই কালাম আমার, এই কথা আমার, কোরআনের প্রত্যেকটা কথা আমি আল্লাহর কথা ছাড়া কোরআনের মধ্যে আর কারো কোনো কথা নেই। অতএব কথা যেহেতু আমার হয়, ব্যাখ্যাও আমারই হবে। কথা যেহেতু আমি আপনার উপরে নাযিল করেছি, অতএব প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আয়াত এবং সূরার অর্থ এবং ব্যাখ্যা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিব, আপনার নিজের থেকে কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নাই। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কোরআন যা আমরা তেলাওয়াত করি, আমাদের তেলাওয়াতকৃত কিতাব এই কোরআন, এটা যেমন ওহী আল্লাহর পক্ষ থেকে, এটা যেমন একটা কিতাব, এই কোরআনের প্রত্যেকটা আয়াতের সঠিক অর্থ এবং ব্যাখ্যা এটাও আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত ওহীর মাধ্যমে নবীজিকে শিক্ষা দেওয়া হয়েছে। এটা আরেকটা কোরআন, কোরআনের আলফাজে কোরআন, কোরআনের শব্দ, কোরআনের পাঠ, কোরআনের রিডিং, এই রিডিং এবং পাঠ যেমন একটা কিতাব, কোরআনের অর্থ এবং ব্যাখ্যা এটা আরেকটা কিতাব। আর কোরআনের অর্থ এবং ব্যাখ্যা কি? কোরআনের অর্থ এবং ব্যাখ্যা হলো নবীজির 23 বছরের প্রত্যেকটি কথা, কাজ, মৌন সমর্থন, এই 23 বছরের পুরা জীবনী, এই প্যাকেজটাই হলো কোরআনের অর্থ এবং ব্যাখ্যা। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তো পরিষ্কার বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কিতাবকে আমি আল্লাহই সংরক্ষণ করব। তাহলে আল্লাহ পাক এই কিতাবকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এখন আপনি বলেন, শুধু কোরআনের শব্দগুলোই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন নাকি অর্থ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন? বলেন না, অর্থ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। কোরআনের শব্দ সংরক্ষণের আল্লাহ দায়িত্ব নিয়েছেন। এবং এই পর্যন্ত, এই যে 1450 বছরের ইতিহাস, আপনারা তো ইতিহাসে পড়েছেন, এই পর্যন্ত যুগে যুগে অনেক কুলাঙ্গার এই পৃথিবীতে এসেছে, অনেক কুলাঙ্গার এসেছে, ব্যক্তিগত উদ্যোগে, দলগতভাবে, সমষ্টিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, বিভিন্নভাবে এই কোরআনকে জ্বালিয়ে দিয়েছে, কোরআনকে জ্বালিয়ে দিয়েছে। শত শত নয়, লক্ষ লক্ষ কপি কোরআন জ্বালিয়ে দিয়েছে, কিন্তু কোরআনের একটি শব্দেরও এই পর্যন্ত পরিবর্তন হয়েছে? একটি শব্দ পরিবর্তন এই পর্যন্ত হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। ঠিক তদ্রূপ কিছু কুলাঙ্গার প্রত্যেক যুগে ছিল, এই যুগেও আছে। কোরআন তেলাওয়াত করছে সহি, কিন্তু কোরআনের অর্থকে বিকৃত করছে, কোরআনের অপব্যাখ্যা দিচ্ছে, কোরআনের অপব্যাখ্যা দিয়ে শিরককে জায়েজ বলছে, হালালকে হারাম বলছে, দালালি করছে। ওই দালালদেরকে বলে দিতে চাই, কোরআনের অর্থ কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে এই উলামায়ে কেরামের মাধ্যমে, এই হক্কানি জামাতের মাধ্যমে। মুহতারাম হাজরিন, আমার সময় এই সংক্ষিপ্ত, এজন্য আমাকে কথাগুলো একটু খুলে বলতে দেন। আমি বলতে চাই, আমি বলছিলাম যে এই হক জামাত কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই প্রকারের ওয়াহী, একটাকে বলা হয় ওয়াহয়ে মাতলু, বলেন কি? আরেকটাকে বলা হয় ওয়াহয়ে গায়রে মাতলু, বলেন আমার সামনে। ওয়াহয়ে গায়রে মাতলু, ওয়াহয়ে মাতলু মানে যা নামাজে আমরা তেলাওয়াত করি, এটা একটা ওয়াহী, সেটা হলো কমপ্লিট কোরআন, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। এটা হলো ওয়াহয়ে মাতলু, যা কোরআন আমরা নামাজে তেলাওয়াত করি। আরেকটা হলো ওয়াহয়ে গায়রে মাতলু। ওয়াহয়ে গায়রে মাতলু মানে যেটা নামাজে তেলাওয়াত করা যায় না, ওয়াহী আল্লাহ পাক ওয়াহীর মাধ্যমে নবীজিকে শিক্ষা দিয়েছেন, কিন্তু নামাজে তেলাওয়াত করা যায় না। সেটা কি? সেই ওয়াহী হলো যেটাকে আপনারা হাদিস বলেন, নবীজির হাদিস। এই নবীজির হাদিস, এগুলো কি নবীজি নিজে বানিয়ে বলেছেন নাকি আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক নিজে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একজন কবি এই আয়াতের সুন্দর তরজমা করেছেন, মুহাম্মদ হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল,
জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে রব্বে জালিল। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত মুখ খুলতেন না যতক্ষণ না জিবরাইল মুখ খুলতেন, আর জিবরাইল ততক্ষণ পর্যন্ত নবীজির কাছে এসে মুখ খুলতেন না যতক্ষণ আল্লাহ পাক তাকে কোনো কিছু দিয়ে না পাঠাতেন। অতএব গুফতায়ে গুফতায়ে আল্লাহ বুয়াদ, নবীজির প্রত্যেকটা কথাই আল্লাহর কথা। নবীজির প্রত্যেকটা কথাই কি আল্লাহর কথা। যদি তাই হয় তাহলে এবার আপনাদেরকে আমি একটা সহজ হিসাব দেই। ধরুন একজন মানুষ সকালে ঘুম থেকে উঠার পর সারাদিন অনেক কথা বলে না? ঘুম থেকে উঠার পর সে কথা বলা শুরু করলো, সারাদিন কথা বলল, রাত্রে বিছানায় যাওয়া পর্যন্ত সারাদিন যে কথাগুলো বলেছে এই কথাগুলো সবগুলো যদি আপনি রেকর্ড করেন তাহলে মোটামুটি কতগুলো কথা হবে, কতগুলো বাক্য হবে বলেন তো? সেন্টেন্স। আমার ধারণা কমপক্ষে 1000 সেন্টেন্স হবে না? আপনাদের কি ধারণা? সারাদিনে আমরা যে কথাগুলো বলি প্রত্যেকটা বাক্য আলাদা আলাদা ভাবে যদি হিসাব করি তাহলে 1000 বাক্য হবে কি হবে না? 1000 সেন্টেন্স হবে কিনা? আচ্ছা, আমার আপনার মতো এরকম বেকার মানুষ যদি সারাদিনে 1000 বাক্য আমাদের কথা বলতে হয় কমপক্ষে ধরেছি, তাহলে একজন মানুষ যদি দায়িত্বশীল হয়, তার যদি একটা রাষ্ট্রের দায়িত্ব থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে পরিচালনার দায়িত্ব থাকে, তাহলে সে কি কথা আরো কম বলবে না আরো বেশি বলতে হবে? সেই মানুষটার যদি কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের দায়িত্ব যদি তাকে দেওয়া হয় তাহলে তার কথার পরিমাণ কি আরো কমবে না আরো বাড়বে? তো নবীজি তাও ধরলাম সারাদিনে 1000 কথা বলতেন। 1000 কথা বলতেন। দিনে যদি 1000 কথা হয় তাহলে বছরে 365 দিন, 365 দিনে কমপক্ষে কতগুলো কথা হবে বলেন না? 3 লক্ষ। এক বছরে যদি একজন মানুষের 3,65,000 কথা বলতে হয় তাহলে নবীজি নবুয়ত লাভ করার পর থেকে দুনিয়াতে কত বছর ছিলেন? 23 বছর। যদি এক বছরে 3,65,000 কথা হয় তাহলে 23 বছরে কত হবে? 23 বছরে কত হবে হিসাব করে দেখেন। আমি 65,000 মাইনাস করে দিলাম হিসাবের সহজের জন্য, 65,000 মাইনাস করেন, আর এই 24 বছরের মধ্যে 23 বছরের মধ্যে বাকি 3 বছরও বাদ দেন, 20 বছর। তাহলে বছরে যদি এই 3 লক্ষ কথা হয়, সব কাটছাট করে 3 লক্ষ কথা হয় তাহলে 20 বছরে 60 লক্ষ, আর 23 বছরে এবার বলেন 69 লক্ষ। মোট 23 বছরে কত হলো? 69 লক্ষ কথা। নবীজির জীবনে যদি 69 লক্ষ কথাও যদি আমরা ধরি, 69 লক্ষ বাদ দিলাম, 50 লক্ষ কথা ধরেন, আমি সব বাদ দিয়ে 50 লক্ষ কথা, এর নিচে তো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে নবীজি যদি 50 লক্ষ কথা বলে থাকেন, নবীজির প্রত্যেকটা কথা এই পর্যন্ত সংরক্ষিত আছে না নাই? হ্যাঁ, থাকতে হবে তো, কারণ আল্লাহ পাক তো এটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আপনি যদি বলেন যে না নবীজির সব কথা সংরক্ষিত নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন ওই ওয়াদা রক্ষা হলো না। নাউযুবিল্লাহ বলেন। একদিকে পবিত্র কোরআনে কারীম, আমি আপনাদের উপলব্ধিকে জাগ্রত করার জন্য বলছি, একদিকে আজকে অনেকেই আলেম চিনে না, অনেকেই হক্কানি জামাত চিনে না। আমি তাদের চোখে আঙ্গুলি দিয়ে দেখাচ্ছি যে আলেম কাকে বলে। একটু বুঝতে চেষ্টা করেন তারা কি করে, ওরা কি করে, ওদের দায়িত্ব কি, ওদের মর্যাদা কি, ওরা কি অর্জন করেছে, খালি এতটুকু বুঝার জন্য বলছি। যদি নবীজির কাছে একদিকে আছে পবিত্র কোরআনে কারীমের 6666 আয়াতের এই কিতাব, আরেকদিকে নবীজির এই 23 বছরের জীবনের যদি কমপক্ষে 50 লক্ষ কথাও যদি আমি ধরি, এই কথাগুলো সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন কি করেন নাই? আরে নবীজির কথা তো দূরের কথা, নবীজির কথা নয়, নবীজির কাজ নয়, নবীজির মৌন সমর্থন নয়, নবীজির পুরা দেহের বর্ণনা, নবীজির মাথার চুল কেমন ছিল, চোখের ভ্রু কেমন ছিল, চোখের পাপড়িগুলো কেমন ছিল, আঙ্গুলের জয়েন্টগুলো কেমন ছিল, নখগুলো কেমন ছিল, এমনকি নবীজির এই বুকের পশমগুলো কেমন ছিল, এই সব কিছু সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন এবং সহিহ সনদে সহিহ হাদিসে এই উম্মতের কাছে এখনো সংরক্ষিত আছে।
সাহাবায়ে কেরাম এগুলোকে সংরক্ষণ করেছেন। এখন প্রশ্ন হলো, একজন মানুষের পক্ষে এতগুলো কথা সংরক্ষণ করা কি করে সম্ভব? কি করে সাহাবায়ে কেরাম নবীজির জীবনের এই 23 বছরের প্রত্যেকটি কথা, কাজ, মৌন সমর্থন, এমনকি নবীজির চোখের ইশারা, এমনকি নবীজি হাসলে কিভাবে হাসতেন, কোন কোন দাঁত হাসির মধ্যে দেখা যেত, জীবনে কয়বার মারির দাঁত দেখা গেছে, নবীজি কিভাবে হাসতেন, কিভাবে কাঁদতেন, কিভাবে চলতেন বলতেন, এমনকি যেই বিষয়গুলো শরীয়তের সাথে, শরীয়তে আহকামের সাথে রিলেটেড নয়, নবীজি ঘুমের মধ্যে নাক ডাকতেন, এই নাকটা কোন কি পরিমাণ আওয়াজ হতো, নবীজি কিভাবে ঘুমাতেন, কিভাবে হাঁটতেন, সবকিছু, এভরিথিং, সবকিছু সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খ রূপে সংরক্ষণ করেছেন এবং এই উম্মতের কাছে সব সংরক্ষিত আছে। প্রশ্ন হলো, কি করে এটা সম্ভব? একজন মানুষের মেমোরিতে এগুলো কি করে সম্ভব? মুহতারাম ভাইও, সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে এই কথাগুলো সংরক্ষণ করেছেন 3 পদ্ধতিতে। কয় পদ্ধতি? 3 পদ্ধতি। 1 নাম্বার, হেফাজতে ওয়াহি বিল হিফজ। হেফাজতে ওয়াহি বিল হিফজ 1 নাম্বার হলো হিফজের মাধ্যমে। 2 নাম্বার হেফাজতে ওয়াহি বিল কিতাবা। 3 নাম্বার হেফাজতে ওয়াহি বিত তাআমুল। 3 পদ্ধতি, ভালো করে বুঝেন। সাহাবায়ে কেরাম প্রথম পদ্ধতি এই অবলম্বন করেছেন যে নবীজির কাছ থেকে এই দুনো প্রকারের ওয়াহি, ওয়াহি যেটা মাতলু কোরআনে কারীমের ওয়াহি, আর ওয়াহি গায়রে মাতলু নবীজির এই 23 বছরের প্রত্যেকটা কথা, কাজ, মৌন সমর্থন, চলন বলন, সবকিছু, এগুলো সব তারা সংরক্ষণ করেছেন মুখস্থ করার মাধ্যমে। কিসের মাধ্যমে? হেফাজতে ওয়াহি বিল হিফজ, হিফজের মাধ্যমে তারা সংরক্ষণ করেছেন। এখন আমি আপনি বড় চিন্তায় পড়ে গেলাম যে এতগুলো কথা, নবীজির জীবনের এত কাজ, এত কিছু, এত বৈচিত্র্যতা, এত কাজের মধ্যে একদিকে তিনি একজন আল্লাহর পয়গম্বর, রসুল, আখেরি পয়গম্বর, আরেকদিকে তিনি একজন সফল, একজন স্বামী, একজন সফল পিতা, একজন সফল রাষ্ট্রনায়ক, একজন সফল সেনাপতি, একজন সফল যোদ্ধা, আবার একজন পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট চরিত্রের মালিক, একজন মানুষ। যত গুণ আছে একজন মানুষের মধ্যে, সর্বগুণে গুণান্বিত একজন মানুষ, এত সাইডের বৈচিত্র্যময়, এত কথা, এত কাজ, সাহাবায়ে কেরামের মেমোরিতে জায়গা হলো কি করে? কিভাবে তারা মুখস্থ রাখলেন? এটা একটা প্রশ্ন। কারণ বর্তমান সময়ে আমরা তো ওই যে আমাদের এই যে প্রিয় বক্তা, প্রিয় লেকচারার ডক্টর জাকির নায়েক সাহেবের মেমোরি দেখেই তো সবাই হায়রান। হ্যাঁ, মনে হয় যেন একটা মিরাকেল, যে এমন ভাবে উনি কোরআনের আয়াতের রেফারেন্স, হাদিসের পৃষ্ঠা নাম্বার, খণ্ড নম্বর, লাইন নাম্বার একটার পর একটা বলতে থাকেন। আমরা অবাক যে তার মেমোরিটা এত শার্প, এত পরিষ্কার, এত কিছু জানে, এত কিছু মুখস্থ। অনেকে মনে করে যে উনি যখন বলতে থাকেন মনে হয় এই বুঝি ওহী নাযিল হচ্ছে আর উনি বলছেন। মুহতারাম ভাইও, সাহাবায়ে কেরামকে একটা কথা মনে রাখেন, একটা কথা মনে রাখেন, খুব মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষগুলোর মধ্য থেকে একটা বাছুনি দিয়েছেন। সর্বপ্রথম বাছুনি দিয়ে আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। সমস্ত মানুষের মধ্য থেকে বাছাই করে সর্বোৎকৃষ্ট, পূত, পবিত্র চরিত্রের অধিকারী, একেবারে স্বচ্ছ পরিচ্ছন্ন কাঁচের মতো যাদের চরিত্র, যার চরিত্রের মধ্যে একটা তিলক কোনো দাগ নেই, তিল তুল্য, এমন পবিত্র মানুষগুলোকে বাছাই করে আমি আমার পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাত দান করেছি। তাহলে একটা বাছুনি আল্লাহ পাক প্রথমে দিলেন, দিলে নবী রাসূলদেরকে আলাদা করলেন, সমস্ত মানুষগুলোর মধ্য থেকে ভালো মানুষ, সবচেয়ে ভালো মানুষ বাছাই করলেন, করে আলাদা করলেন। করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বাকি মানুষগুলোর মধ্যে আবার একটা বাছুনি দিলেন, আবার একটা বাছুনি দিয়ে এদের মধ্য থেকে সবচেয়ে ভালো মানুষগুলো বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির সাহাবী হওয়ার জন্য নির্বাচন করেছেন। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমি নবীদেরকে যেমন পরীক্ষা করেছি, নবীদেরকে যেমন পরীক্ষা করেছি, আমার রাসূলের প্রত্যেকটা সাহাবীর তাকওয়ার পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি, এবং তাকওয়ার পরীক্ষায় আমার রাসূলের প্রত্যেকটা সাহাবী শতভাগ উত্তীর্ণ হয়ে গেছে। নবীগণ যেমন বাছাইকৃত, সাহাবায়ে কেরামও কি
বাছাইকৃত। কেন সাহাবাকে বাছাই করলেন? এই ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক বাছাই করেছেন নবীজির কাছ থেকে এই উভয় প্রকারের ওয়াহিকে কি করার জন্য? সংরক্ষণ করার জন্য। নবীজির কাছ থেকে এই উভয় প্রকারের ওয়াহি তারা সংরক্ষণ করেছেন। কয় পদ্ধতিতে? কথা বলেন, কয় পদ্ধতি? ১ নম্বর আমি বলেছি হেফাজতে ওয়াহি বিল হিফজ। এবার প্রশ্ন, এদের স্মৃতিশক্তি, এদের মেমোরিটা কি পরিমাণ শক্তিশালী ছিল? আমি আবু বকরের কথা বলবো না, ওমর, উসমান, আলীর কথা বলবো না, সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা বলবো না, শ্রেষ্ঠ মুফাসসির ইবনে আব্বাসের কথা বলবো না, আবু মুসা আশআরীর মতো ফকিহ সাহাবীর কথা বলবো না, আবু হুরায়রার মতো সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর তাদের মেধার কোনো বর্ণনা আপনাদেরকে দিচ্ছি না। আমি অখ্যাত একজন সাহাবী যার নাম আপনারা জীবনেও শুনেন নাই অনেকেই, এমন একজন সাহাবীর আমি শুধু তার ব্রেনের কথাটা আপনাদেরকে বলি শুধু বুঝার জন্য, শুধু বুঝার জন্য সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক কি পরিমাণ মেধা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছিলেন, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল যেই মানুষটি, তার নাম ছিল ওয়াহশী। ওয়াহশী একজন কৃতদাস গোলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে, ফাতহে মক্কার পরে মক্কাবাসী কাফের, মুশরিক, বেঈমান সব থরথর করে কাঁপছে যে মুহাম্মদ এবং মুহাম্মাদের সাহাবীদের উপরে আমরা যেই নির্যাতন করেছি, যেই জুলুম করেছি এবং অবশেষে তাদেরকে মাতৃভূমি থেকে বের করে দিয়েছি, বারবার তাদেরকে আমরা আক্রমণ করেছি, হামলা করেছি, অন্যায় করেছি, আজকে তো মুহাম্মদ একটা চোখের ইশারা দিলেই আমাদেরকে কচু কাটা করে ফেলবে। তার সাহাবীরা সব থরথর করে কাঁপছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। তবে নবীজি বললেন 11 জন কালপিট, ব্ল্যাক লিস্টেড 11 জনকে আমি ক্ষমা করব না। এই 11 জনের নাম ধরে ধরে নবীজি বলে দিলেন, এর মধ্যে কয়েকজন নারীও আছে, এদের নাম ধরে ধরে বলে দিলেন, এদেরকে আমি ক্ষমা করব না, এদেরকে যেখানে পাও সেখানেই শেষ করে দাও, যেখানে পাও সেখানে শেষ করে দাও। এই 11 জনের নাম ঘোষণার সাথে সাথে সবাই তো আত্মগোপন করে ফেললো। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে 11 জনের নাম বলেছেন তার মধ্যে একজন হলো ইবনে খাতাল। ইবনে খাতাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনে খাতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। ও আল্লাহর রাসূল, ইবনে খাতাল ও তো পলাতে পারে নাই, সে এখন কোনো উপায় না দেখে সে দৌড়ে গিয়ে কাবা ঘরের গিলাফ ধরে ঝুলে আছে, কাবা ঘরের গিলাফ ধরে ঝুলে আছে। আর কাবা ঘরের গিলাফ ধরলে আপনারা জানেন আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আমার ঘর এই বাইতুল্লাহ, এই কাবা ঘর, এখানে যদি কেউ প্রবেশ করে তাহলে সে নিরাপদ, এখানে কেউ কাউকে মারতে পারবে না। একেবারে এই শত শত খুনের আসামি, 100টা খুন করেছে, সেও যদি এসে কাবা ঘর এখানে আশ্রয় নেয়, তাকে কি করা যাবে না, ওখানে হত্যা করা যাবে না। কাবা ঘর সবাইকে নিরাপত্তা দিয়ে দেয়। মুহতারাম ভাইও ভালো করে শুনেন, এই ইবনে খাতাল, ওর নামটাই 11 জনের লিস্টে কেন এসেছিল? এই ইবনে খাতাল নবীজিকে ঠাট্টা বিদ্রুপ করে কবিতা রচনা করত, নবীজির বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অপপ্রচার করত। কিছু নর্তকী কিনেছে, নাচনেওয়ালি, নাচে যে, এরকম নর্তকী কিনে এনে এদেরকে মানুষের সামনে নাচায় আর নবীজির ব্যাপারে ব্যঙ্গোক্তি করে, উপহাস করে, নবীজিকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই ব্যঙ্গ করে করে কবিতা আবৃত্তি করে সে গেয়ে গেয়ে মানুষের সামনে শোনাতো। এই নবীজিকে ব্যঙ্গকারী ইবনে খাতাল সে যখন কাবা ঘরের গিলাফ ধরে ঝুলে থাকলো, নবীজি বললেন, আল্লাহর রাসূলকে যে ব্যঙ্গ করে তার কোনো ক্ষমা নেই, রাসূলের ব্যঙ্গকারীকে কাবা ঘরও নিরাপত্তা দিতে পারবে না, ওখানেই তাকে কতল করে দাও, ওখানেই কতল করে দাও। ওই কাবা ঘর ওখানে ধরে ঝুলে আছে আর ওখানেই তাকে কতল করে দেওয়া হয়েছে। এই 11 জনের লিস্টের মধ্যে ওয়াহশীর নামটাও ছিল। ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী। ও পালিয়ে চলে গেছে তায়েফ, তায়েফে চলে গেছে। সাহাবায়ে কেরাম তাকে খুঁজছেন।
কেউ গিয়ে তাকে পরামর্শ দিল, ওয়াহশী এক কাজ করো, নবীজিকে আমরা বলতে শুনেছি ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ইসলাম যদি কেউ খালেস দিলে, খাঁটি দিলে তওবা করে ইসলাম কবুল করে, তো ইসলাম কবুল করার সাথে সাথে তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, কোনো গুনাহ আর থাকে না, সে মাসুম হয়ে যায়। তুমি এক কাজ করো, বিভিন্ন প্রতিনিধি দল এখন নবীজির কাছে যাচ্ছে আর ইসলাম কবুল করছে, তুমি একটা প্রতিনিধি দলের মাঝখানে তুমি গোপনে তাদের সাথে মিশে যাও, কোনো সাহাবী যেন দেখতে না পারে। কোন রকম নবীজির সামনে গিয়ে যদি খালি কালিমায়ে শাহাদাতটা পড়ে ইসলাম কবুল করতে পারো, তাহলেই তো বাস হয়ে গেল, আর তোমাকে কেউ মারতে পারবে না। ওয়াহশী তাই করলো, খুব গোপনে একটা ওয়াফদের ভেতরে ঢুকে গেল, প্রতিনিধি দলের সাথে গিয়ে সোজা নবীজির সামনে গিয়ে উপস্থিত হয়েই বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুসলমান হয়ে গেল। এখন তো নবীজির ঘোষণা ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, পূর্বের সব অপরাধ ক্ষমা। এখন তো সে সাহাবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে বললেন, ওয়াহশী তুমি তো এখন ইসলাম কবুল করেছো, তুমি যে একজন সাহাবী হয়ে গেছো, নিষ্পাপ, এখন আর তোমার কোনো গুনাহ নেই। তবে ওয়াহশী, আমি রাসূল তোমাকে নির্দেশ দিচ্ছি, এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে সরে যাও। আমি যতদিন এই পৃথিবীতে জীবদ্দশায় আমি থাকবো, জীবিত থাকবো, এক মুহূর্তের জন্য তুমি আমার সামনে এসো না। কারণ আমি যখনই তোমাকে দেখবো, আমার প্রিয় চাচা হামজার চেহারাটা আমার চোখের সামনে ভাসবে, আমার চোখে পানি আসবে। আর কোন রাসূলকে, কোন নবীকে, কোন উম্মতের পক্ষে কাঁদানো, নবীর চোখ দিয়ে পানি ঝরানো, এটা হারাম, জায়েজ নেই। তোমার কারণে যদি আমার চোখে পানি আসে, তুমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য এই মুহূর্তে তুমি এখান থেকে পালিয়ে যাও, সরে যাও। হযরতে ওয়াহশী চলে গেলেন, তায়েফ চলে গেলেন, নবীজি দুনিয়া ছেড়ে চলে গেলেন। ওয়াহশী আর মদিনায় আসেন নাই। নবীজির ইন্তেকালের বেশ কিছুদিন পরে হযরতে উবাইদুল্লাহ ইবনে আদি ইবনুল খিয়ার, খুব মনে রাখেন, উবাইদুল্লাহ ইবনে আদি ইবনুল খিয়ার, আদির পুত্র উবাইদুল্লাহ, এতটুকু মনে রাখেন, আদির পুত্র, পিতার নাম আদি, ছেলের নাম উবাইদুল্লাহ। তিনি একজন সাহাবী। তার মনে জাগলো যে আচ্ছা, ওয়াহশী যে এখান থেকে চলে গেলেন, ওয়াহশী কি দুনিয়াতে আছেন না, একটু খোঁজ নিয়ে দেখি। তো উনি ওনার এক বন্ধু জাফর ইবনে উমাইয়া আদ-দমরিকে বললেন যে, দোস্ত চলো তো দেখি ওয়াহশী দুনিয়াতে আছে কিনা, একটু খোঁজ নিয়ে দেখি। উনি তো 11 জনের ভিতরে ছিলেন, কিন্তু উনি তো মুসলমান হয়ে সাহাবী হয়ে গেছেন। নবীজির সামনে থেকে যে গেলেন তো গেলেন, আর তো মদিনায় আসলেন না। তারা খোঁজ করতে করতে তায়েফে গেল। তায়েফে যাওয়ার পরে জানতে পারলো ওয়াহশী এখনো জীবিত আছে। খোঁজ করে তার বাড়িতে গেলেন। ওয়াহশী তখন একেবারেই অতি বৃদ্ধ হয়ে গেছে, কালো, নিকোষ কালো ছিল, বসে আছে চুপচাপ মাথা নিচু করে। তো এই আদির পুত্র উবাইদুল্লাহ ইবনে আদি ইবনুল খিয়ার তার বন্ধুকে নিয়ে গেলেন ওয়াহশীর সামনে, গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে ওয়াহশীকে বললেন, ওয়াহশী, ইয়া ওয়াহশী আতারিফুনি, ওয়াহশী আপনি কি আমাকে চিনেন? খেয়াল করেন, ওয়াহশী আপনি কি আমাকে চিনেন? হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদির পুত্র উবাইদুল্লাহ তার দিকে তাকালেন, মাথা থেকে ধীরে 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 তার পা পর্যন্ত এভাবে দেখলেন। এভাবে দেখে পায়ের আঙ্গুলিগুলোর দিকে এভাবে তাকিয়ে আছেন। তাকিয়ে থেকে বলছেন যে, না, আমি তোমাকে চিনি না, তবে আমি যখন কৃতদাস গোলাম ছিলাম অনেক বছর আগে, তো আদি নামক একজন ব্যক্তির একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম ছিল ওবাইদুল্লাহ। তো ওই সন্তানটা যেই দিন জন্মগ্রহণ করেছিল, সেই দিন ওই সন্তানটাকে টাওয়াল দিয়ে পেঁচিয়ে আমার কোলে দেয়া হয়েছিল ধাত্রীর কাছে দেওয়ার জন্যে। আরব দেশে তখন প্রচলন ছিল, বাচ্চাদেরকে ওই গ্রামের নারীরা এসে নিয়ে যেত, গ্রামে নিয়ে লালন পালন করত। ওখানকার আবহাওয়া ভালো এবং ভাষাটা শুদ্ধ ছিল। নবীজিকে যেমন হযরতে হালিমা নিয়ে গেলেন, তো এরকম দুধমার কাছে দেওয়ার জন্যে একদিনের বাচ্চাটা আমার কোলে দিয়েছিল, পুরাটা শরীর টাওয়াল দিয়ে পেঁচানো ছিল, তার পায়ের আঙ্গুলিগুলো শুধু বাইরে ছিল। তো ওই বাচ্চার পায়ের আঙ্গুলিগুলোর সাথে তোমার পায়ের আঙ্গুলিগুলোর খুব মিল দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এই তো সেই ওবাইদুল্লাহ না? এবার বুঝেন তার
মেধা আল্লাহ রব্বুল আলামিন একজন সাহাবী ওয়াহশির কথা বললাম, বাকিদের কথা বললাম না। এইভাবে সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক নির্বাচন করেছেন, তাদের মেধা আল্লাহ পাক এমন দিয়েছেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না। মুহতারাম হাজিরিন, এই সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক নির্বাচন করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উভয় প্রকারের ওয়াহী ধারণ করার জন্য। মেমোরিতে তারা মুখস্থ করে এটাকে সংরক্ষণ করেছেন। 2 নাম্বার হেফাজতুল ওয়াহী বিল কিতাবা, লিখনির মাধ্যমে সংরক্ষণ করেছেন। 3 নাম্বার হেফাজতে ওয়াহী বিত তাআমুল, আমলের মাধ্যমে তারা এই ওয়াহীকে সংরক্ষণ করেছেন। এই 3 পদ্ধতিতে সাহাবায়ে কেরাম এই উভয় প্রকারের ওয়াহী, কোরআনের ওয়াহী এবং নবীজির 23 বছরের জিন্দেগীর ওয়াহী, এই উভয় প্রকার ওয়াহীকে সাহাবায়ে কেরাম এভাবে সংরক্ষণ করে হুবহু এই আমানতটুকু নবীজির কাছ থেকে প্রাপ্ত এই উভয় প্রকারের ওয়াহীর আমানত তারা হুবহু তাবেঈনদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। তাবেঈনদের কাছে পৌঁছিয়েছেন। তাবেঈনদের একটা জামাত আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত, এই জামাত এই ইলমটাকে সংরক্ষণ করেছেন, উভয় প্রকারের কোরআনকে সংরক্ষণ করেছেন, ওয়াহিয়ে মাতলু ওয়াহিয়ে গায়রে মাতলুকে এই উভয় প্রকার ওয়াহীকে সংরক্ষণ করেছেন, করে তারা তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এইভাবে প্রজন্ম পরম্পরায় আল্লাহ রাব্বুল আলামিনের এই আমানত জিবরাইল আমিনের মাধ্যমে নবীজির কাছে যা এসেছে, এই আমানত সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন, তাবেঈনদের কাছে পৌঁছিয়েছেন, তাবেঈনরা সংরক্ষণ করেছেন, তাবেঈনের কাছে পৌঁছিয়েছেন, তাবেঈন সংরক্ষণ করেছেন, পরবর্তীদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এইভাবে প্রতি যুগে এক একটি জামাতকে আল্লাহ পাক নির্বাচন করেছেন, বাছাই করেছেন। এটা আমার কথা নয়, আমি বলছি না, আল্লাহ পাক কালামে পাকে ঘোষণা দিচ্ছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আমি নবীদেরকে যেভাবে বাছাই করেছি, সাহাবাদেরকে যেভাবে বাছাই করেছি, এরপরে সাহাবাদেরকে বাছাই করার পরে এই উম্মতের মধ্যে আরেকটা বাছুনি দিয়েছি। আল্লাহ পাক নিজে বলছেন আরেকটা বাছুনি দিয়েছি। ইস্তফাইনা, ইস্তফা শব্দ উলামায়ে কেরাম মনে রাখেন, আমার ভাইয়েরা মনে রাখেন, ইস্তফা শব্দটি শুধু নবীদের ব্যাপারে আল্লাহ ব্যবহার করেছেন, আর আরেকটি জামাতের ব্যাপারে, একমাত্র আরেকটি জামাতের ব্যাপারে ইস্তফা শব্দটি ব্যবহার করেছেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। এই গোটা পৃথিবীর মানুষের মধ্যে আরেকটা দলকে আমি নির্বাচন করেছি, বাছাই করেছি। এই দলটিকে আমি আমার ওয়াহী, উভয় প্রকার ওয়াহীর এই আমানত সংরক্ষণের জন্য তাদেরকে আমি নির্বাচন করেছি। এই জন্য প্রত্যেক যুগে প্রত্যেক জমানায় এমন একটি দল থাকবে যারা এই যে নবীজির কাছ থেকে প্রাপ্ত আমানত সাহাবায়ে কেরাম থেকে প্রাপ্ত আমানত তাবেঈন, এইভাবে প্রজন্ম পরম্পরায় প্রত্যেক যুগে একটা দল। এই দলটি সম্পর্কে নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। নবীজি বলছেন, তোমরা যতই জুতা মারো, তালে তালে স্লোগান দাও, নবীজি কি বলছেন শুনেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। প্রত্যেক পরবর্তী প্রজন্মের কিছু সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ, কিছু সৎ মানুষ, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কতগুলো ভালো মানুষ, সত্যনিষ্ঠ মানুষ, এরা তাদের পূর্বের প্রজন্ম, পূর্ব প্রজন্মের কাছ থেকে এই উভয় প্রকার ওয়াহীকে সংরক্ষণ করবে, ধারণ করবে। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। নবীজি বলছেন এরা হবে ওই যুগের শ্রেষ্ঠ মানুষ, সত্যবাদী এবং ভালো মানুষ। এরা তাদের পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে আমার রেখে যাওয়া এই আমানতটাকে গ্রহণ করবে এবং এটা নিয়েই সারাটা জীবন তারা চিন্তা গবেষণা এবং এটার প্রচার প্রসার, এটার শিক্ষা দান, শিক্ষা গ্রহণ, এই কাজেই জীবনটাকে তারা কাটিয়ে দিবে। এই জামাতটার দায়িত্ব হবে 3টি। এই জামাতের দায়িত্ব কয়টি হবে? 3টি। 1 নম্বর, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। নবীজি বলেন এই উলামায়ে কেরামের জামাত যারা এই আমানত সংরক্ষণ করবে, তাদের 3 কাজ শুনে রাখেন। 3 কাজের ব্যাখ্যা তো এখন দেয়া যাবে না, আমার নির্দিষ্ট সময় শেষ। আমি শুধু 3 কাজের শিরোনামটা বলে যাই, ব্যাখ্যাটা আল্লাহ পাক চাইলে অন্য সময় দেয়া যাবে। 1 নম্বর হলো ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। এই উম্মতের মধ্যে কিছু সীমা লঙ্ঘনকারী থাকবে যারা আমার এই রেখে যাওয়া আমানত, উভয় প্রকার ওয়াহী, ওয়াহিয়ে মাতলু ওয়াহিয়ে গায়রে মাতলু, কোরআন এবং
হাদিস, এই কোরআন এবং হাদিস এই দুইটা নিয়ে কিছু সীমা লঙ্ঘনকারী আছে, এগুলোকে বিকৃত করতে চেষ্টা করবে, এগুলোকে পরিবর্তন করতে চেষ্টা করবে। ইয়ানফুনা আনহু, এই উলামায়ে কেরামের দায়িত্ব হলো ওই সীমা লঙ্ঘনকারীদের সমুচিত জবাব দিয়ে এই দ্বীন বিকৃতির হাত থেকে এই দ্বীনকে তারা রক্ষা করবে। 2 নাম্বার, ওয়ান্তিহাল আল মুবতিলিন, কিছু বাতিল পন্থী থাকবে যারা এই দ্বীন সম্পর্কে মিথ্যাচার করবে, মিথ্যা কথা বলতে থাকবে। এই মিথ্যাচারদের মিথ্যাচারিতা থেকে এই পবিত্র দ্বীনকে সংরক্ষণ করবে আমার ওই পবিত্র জামাত, যারা আমার আমানতকে রক্ষা করবে। ওয়া তা'ওয়িল আল জাহিলিন, এবং মূর্খ অর্বাচীন কিছু মানুষ আছে যারা মূর্খ হওয়া সত্ত্বেও নিজেকে বড় পণ্ডিত সাজাবে, বলবে যে আরে ইমাম আবু হানিফা কি জানতো, আমি সবচেয়ে ভালো জানি, আমি বড় শায়েখ, আমি বড় মাদানি। এরকম কতগুলো জাহেল মূর্খ, ওয়া তা'ওয়িল আল জাহিলিন, এরকম মূর্খ অর্বাচীনরা তারা নিজেরা মূর্খ হওয়া সত্ত্বেও, জ্ঞান স্বল্প হওয়া সত্ত্বেও নিজেদেরকে বড় পণ্ডিত বলে এই কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করবে, তা'ওয়িল করবে। এই কোরআন ও হাদিসের অপব্যাখ্যার হাত থেকে এই পবিত্র দ্বীনকে রক্ষা করবে ওই পবিত্র জামাত। মুহতারাম হাজিরিন, এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন।